বাঁধ নির্মাণে দুর্নীতি প্রশাসনকে জবাবদিহি করতে হবে, হুঁশিয়ারি পশ্চিম গোবিন্দপুরবাসী। জনগণের করের টাকায় উন্নয়ন হবে নাকি দুর্নীতিবাজদের পকেটে ভারী হবে, এই প্রশ্ন এখন পশ্চিম গোবিন্দপুরের 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মুখে মুখে। ওয়েস্ট গোবিন্দপুর ডেভেলপমেন্ট কমিটি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, বাঁধ নির্মাণে অনিয়ম হলে প্রশাসনকে জবাবদিহি করতে হবে। কমিটি অভিযোগ করেছে, বাঁধ নির্মাণে একের পর এক নিয়ম বহির্ভূত কাজ হচ্ছে, অথচ প্রশাসন চুপ করে বসে আছে। কাজের নিয়মাবলীতে বলা হয়েছে, প্রতি 8 ইঞ্চি মাটি ফেলার পর 8 টনের ভাইব্রেটর রোলার দিয়ে কম্প্যাকশন করতে হবে। বাস্তবে 1 মিটার মাটি ফেলার পরও একবারও রোলিং হয়নি। এখন যদি রোলিং করা হয় তাতেও কোনো লাভ নেই। অর্থাৎ সরকারের দেওয়া বিপুল তহবিল প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে নয়, বরং ঠিকাদারের পকেটে ভারী করতে ব্যয় হচ্ছে। কমিটির নেতৃত্বরা জানান, প্রকল্পের বরাদ্দ অর্থের অর্ধেক দাম কাজ নিয়েছে ঠিকাদার। সাধারণভাবে বোঝাই যায়, যেখানে 100 টাকার কাজের জন্য সরকার বাজেট দিচ্ছে, সেখানে 50 টাকার কাজ নিতে গেলে গুণগত মান বজায় রাখা অসম্ভব। অর্থাৎ সরকারি অর্থের অপচয় হচ্ছে, আর প্রশাসন তাতে ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে রেখেছে। বাঁধ সংলগ্ন এলাকায় অবৈধ বসতি গড়ে উঠেছে, যা বাঁধ নির্মাণের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশাসন কার্যত নিষ্ক্রিয়। উল্টো ঠিকাদাররাই দখলদারদের সুবিধার্থে বাঁধের ছড়া বা নদী দিয়ে মাটি না ফেলে জোত জমির দিকে বেশি মাটি ফেলছে। এটি প্রকল্পের স্থায়িত্বকে চরমভাবে বিপন্ন করছে। আমাদের শুধু একটাই কথা, এই যে বাঁধের কাজ শুধুমাত্র এই লক্ষ্মীছড়ার আরসিসি ব্রিজ থেকে শুরু করে শ্মশানঘাট, পাইতুর বাজারের বাঁধের কাজ শুরু হয়েছে, লাঠিগুড়া মাগরুলি ওই সেকশনটার বাঁধের কাজ শুরু হয়েছে, ভগবাননগর থেকে মোহনপুরের ওই সেকশনটারও বাঁধের কাজ শুরু হয়েছে। আপনারা সবাই জানেন, অবগত আছেন। প্রতিটা কাজে গুণগত মান, আমাদের একটাই কথা, গুণগত মান বজায় রাখতে হবে। এবং অ্যাজ পার মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজের যে টেকনিক্যাল স্পেসিফিকেশন দেওয়া আছে, সেই টেকনিক্যাল স্পেসিফিকেশন মোতাবেকই কাজ করতে হবে। কারণ যদি এই সামনের যে মনসুন সিজনটা আসছে, মৌসুমি বায়ু যখন ঢুকবে, মনসুন সিজনটা যখন ঢুকবে, তখন প্রতি বছরই আমরা একটি বিনিদ্র রজনী আমরা কাটাই। প্রতি বছর কখন কোন বাঁধ ভেঙে যাবে, কখন কি হবে,